যে তিথিতে আপনি ভগবানের কথা শ্রবণ করবেন সেই তিথির মহিমা আলোচনা আবশ্যক, নতুবা অপরাধ হয়। যে মন্দিরে আপনি ভগবানের কথা শ্রবণ করবেন সেই বিগ্রহের মহিমা আলোচনাও আবশ্যক। এই জন্য আমরা ভগবান শ্রেষ্ঠ নৃসিংহদেবের মহিমা শেষের দিন শ্রবণ করব, তার কৃপা আশীর্বাদ নিয়ে আলোচনা সমাপন হবে। আজকে হরিবাসর তিথি, বছরে 24টি একাদশীর কথা শাস্ত্র বলেছেন। পুরুষোত্তম মাসে আরো 2টি একাদশী কৃপা করে আবির্ভূত হন। পুরুষোত্তম মাস কোনটি? মনিটর একটু বাড়বে, ওটা অফ করবে। মল মাসকে পুরুষোত্তম মাস বলা হয়। আমাদের সমাজে একটি ভ্রান্ত ধারণা কাজ করে যে মল মাসে শুভ কার্য করা যায় না। নিশ্চয়ই আপনারা শুনেছেন। যা শুনেছেন এতদিন, যা শুনেছেন ভুল শুনেছেন। মল মাসে ভগবানের কার্য করলে 1 লক্ষ গুণ বেশি কৃপা লাভ হয়। মাথায় অনেকের বাস পড়েছে, তাই তো? আমরা তো তাই জানলাম। মল মাসে বিয়ে হয় না, মল মাসে ভগবানের সেবা পূজা হয় না, মল মাসে শুভ কার্য হয় না। কেমন? আমরা এই মাসে অভিসন্ন গ্রহণ করে ভজন করি, প্রদীপ প্রজ্বলন করি। দামোদর মাস বছরে কবার আসে গো মা? আর মল মাস কবছর পর পর আসে? 3 বছর পর পর। দামোদর মাস থেকে লক্ষ গুণ বেশি কৃপা প্রাপ্তির মাস হচ্ছে পুরুষোত্তম মাস। আপনি যা করবেন লক্ষ গুণ বেশি কৃপা প্রাপ্ত হবে। স্মার্ত মতাবলম্বী যারা, যেটা শ্রীমান মহাপ্রভুর সিদ্ধান্তের বিপরীত মুখী, স্মার্ত মত, যেটি গোস্বামী সিদ্ধান্তের বিপরীত মুখী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে মল মাসে তারা ভগবানের সেবা পুজো কিছুই করে না। মল শব্দের অর্থ অপবিত্র। মলকে স্পর্শ করলে স্নান করতে হয়। আমাদের চন্দ্র গণনায়, সূর্য গণনায়, এই দুটি গণনায় বছর হয় 355 দিনে, 365 দিনে। তাহলে 355 দিনে যদি বছর হয়, 365 দিনে যদি বছর হয়, তাহলে 10 দিন করে অতিরিক্ত হচ্ছে। চন্দ্র গণনা একটি, সূর্য গণনা একটি। 3 বছরে 3 10 30 একটি অতিরিক্ত মাস যুক্ত হয়। শাস্ত্র এটিকে বলে অধিমাস। শাস্ত্র এটিকে বলে অতিরিক্ত মাস। এই মাসে স্মার্তবাদীরা ভগবত কার্য করেন না।
কাজী মা একবার মনের দুঃখে ভগবান শ্রীহরির চরণে শরণ নিয়েছিলেন যে আমাকে সময় অপবিত্র জ্ঞান করে। ভগবান তখন তাকে কৃপা আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন আমার নামানুসারে তোমার নাম হবে, আমার নামের মাঝে পুরুষোত্তম নামটি বিখ্যাত, আমার সকল কৃপা গুণাবলী তুমি প্রাপ্ত হবে। ওই মল মাসের নাম হলো পুরুষোত্তম মাস এবং সকল অহৈতুকী কৃপা এই মাসে ভগবান নিহিত করে দিয়েছেন। এটি 12 মাসের মাঝে পড়ে না, এই জন্য হিরণ্যকশিপুকে ভগবান শ্রী নৃসিংহদেব বধ করেছিলেন মল মাসে। আপনারা জানেন কিনা? অতিরিক্ত মাসে, কারণ ব্রহ্মার কাছে চেয়েছিলেন 12 মাসের মাঝে বধ করেছিলেন। আমরা যেদিন প্রবচন শেষ হবে সেদিন আমরা নৃসিংহদেবের মহিমা শ্রবণ করব। এই পুরুষোত্তম মাসে 2টি একাদশী আরো কৃপা করে আবির্ভূত হন। একটি একাদশীর নাম হচ্ছে পদ্মিনী, আরেকটি একাদশীর নাম হচ্ছে পরমা। চেষ্টা করো, বলেন কি বলেন না? কিন্তু একাদশী কেন করব, করাটা উচিত কেন, তার মহিমা কি? আমরা অনেকেই ব্রত পালন করি বটে, কিন্তু তার সুস্পষ্ট ব্যাখ্যা আমরা অনেকেই জানি না। একাদশী হলেন ভগবান শ্রী বিষ্ণুর এক কৃপাময়ী রূপ। ভগবান শ্রী বিষ্ণু এক অনিন্দময়ী নারী রূপে আবির্ভূত হয়েছিলেন। একাদশী পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। ভগবান শ্রী বিষ্ণু এক অনিন্দময়ী নারী রূপে আবির্ভূত হলেন। এবার মনে প্রশ্ন জাগতে পারে, কেন তাকে নারী রূপে আবির্ভূত হতে হয়েছিল? জেনে যান, এই 2.5 ঘন্টার সময় আপনার জীবনে একাদশী নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। যদি মনোযোগ সহকারে আজকে এই মহিমা শ্রবণ করতে পারেন, আপনার জীবনে একাদশী নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। এক অনিন্দময়ী নারী রূপে ভগবান শ্রী বিষ্ণু আবির্ভূত হলেন। তার পশ্চাতে কারণ, মুরা নামক একজন অসুর শিবের বরে বলিয়ান হয়ে উঠলেন। শিবের একটি নাম হচ্ছে ভোলানাথ। তিনি ভুলে ভালা, শিবে সাদা, সরল। ভাগবত জানাচ্ছেন বৈষ্ণব নাম ইয়াকা শম্ভু। বৈষ্ণবদের মাঝে প্রধান হলেন মহাদেব। বৈষ্ণব হতে গেলে আপনাকে সরল হতে হবে। বৈষ্ণব হতে গেলে আপনাকে প্রথম যে গুণাবলীটা অর্জন করতে হবে তা হচ্ছে সরলতা। সরলতা যার হৃদয়ে নাই তিনি কখনো বৈষ্ণব হতে পারবেন না। দেবাদিদেব মহাদেব তিনি বৈষ্ণবদের মাঝে হলেন প্রধান। ভাগবত জানালেন বৈষ্ণবানাং ইয়াতা শম্ভু। শম্ভু মহাদেবের একটা নাম, তার অনেক নাম আছে। তার নাম নীলকণ্ঠ। তিনি কণ্ঠের মাঝে বিষকে রেখেছিলেন, এজন্য তার নাম নীলকণ্ঠ। কেমন?
তার একটি নাম হচ্ছে আশুতোষ। অল্পতেই তিনি তুষ্ট হয়ে যান। তুষ্ট শব্দের অর্থ সন্তুষ্ট। একটি বিল্লপত্র আর একটু নয়নের জল যদি তাকে কেউ দিতে পারে তাহলেই তিনি সন্তুষ্ট, আর কিছু তার প্রয়োজন নাই। দেবতার মাঝে মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন, খুব শীঘ্র সন্তুষ্ট হন, খুব শীঘ্র করে তাকে সন্তুষ্ট করা যায়। সমুদ্র মন্থনের সময় বিষ উঠল, অমৃত উঠল, সকল দেবতারা অমৃতের ভাগ নিতে গিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, বিষটা কেউ নিতে চাইলেন না। দেবাদিদেব মহাদেব সেই বিষটা কণ্ঠের মাঝে রেখে জগৎকে উদ্ধার করে তিনি নীলকণ্ঠ হলেন। এজন্য পুরুষকে আমাদের শাস্ত্র নীলকণ্ঠের সঙ্গে তুলনা করেছেন। সেদিন তো নারীদের মহিমা বলেছিলাম, তাই তো? মায়েদের স্থান কোথায়? স্বামী তার স্ত্রীকে কোন দৃষ্টিতে দেখবে? গায়ে যদি হাত তুলে কি হয়, চুল টানলে কি হয়? আজ শুনুন স্বামীর প্রতি স্ত্রীর কি কর্তব্য। এক বাবাজি অনেক আগে একটি প্রশ্ন করেছিলেন যে আপনি স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব বললেন, কিন্তু বহু পরিবারে স্ত্রীর দ্বারা স্বামী যে নির্যাতিত হচ্ছে এই নিয়ে তো কিছু বললেন না। উনি নামটাও লিখেছেন, আমি বলছি না, উনি নিজেও তার শিকার হচ্ছেন। আপনি তো এটা বললেন না যে বহু পরিবার আছে যারা স্ত্রীর দ্বারা স্বামী নির্যাতিত হচ্ছে। অনেক স্ত্রী স্বামীর গায়েও হাত তুলে। এটা তো একটু বলতে পারতেন, আমরা তো অবহেলিত হয়ে যাচ্ছি। প্রেমানন্দে কেমন তো প্রসঙ্গে আসলে তো বলবো, কেমন কোন প্রশ্নই করতে হবে না, শুনতে থাকুন, সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। আর যে কোনো প্রশ্ন আপনারা আমায় করতে পারেন, আমি নাম্বারটা দিয়ে যাচ্ছি হোয়াটসঅ্যাপে। অনেকেই বলছেন কার্ড এনেছেন তো, আমাদের ভিজিটিং কার্ড শেষ হয়ে গেছে, নাম্বার অনেকেই চেয়েছেন, লিখে নিন 01747472071 01747 সহজে মনে রাখার উপায় 472071। এবার যখন তখন কল দিয়ে কৃপা করবেন না। একজন ভক্ত তখন বাজে 2:30, হঠাৎ সাইলেন্ট করে আমি ঘুমাতে ভুলে গেলাম, 2:30টার সময় বেজে উঠলো মোবাইলটা, কল করলাম। হরে কৃষ্ণ, কে? আপনার পাঠ শুনে নাম্বারটা পেয়েছি, খুব ভালো লাগছে। কটা বাজে? 2:30টার দিকে উনি কল দিয়ে বলছেন আমার পাঠ শুনেছেন, ওনার ভালো লাগছে, সেই জন্য উনি কল দিয়েছেন রাত 2:30। অনেকেই বলেন আপনি দেখা করার এমন একটা সময় দিলেন সকাল 6টার সময়, এই সময় তো ঘুমেই ছাড়ে না। সাধুর নিকটে যেতে যদি অলসতাই ত্যাগ করতে না পারলে সাধুর কৃপা হবে কি করে? বৃন্দাবনে অনেক সাধু মহাত্মাদের দর্শন করতে গেলে রাত 3টা থেকে লাইন দিয়ে দাঁড়াতে হয়। প্রেমানন্দ মহারাজ, তার সাথে সাক্ষাৎ করতে গেলে রাত 3টা থেকে লাইনে দাঁড়াতে হয়। এত সহজ নয় সাধু কৃপা পাওয়া, বৈষ্ণব কৃপা পাওয়া। শ্রদ্ধাস্পদেষু অষ্টোত্তরশত বিনোদ বাবাজির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে ব্রাহ্ম মুহূর্ত থেকে লাইনে দাঁড়াতে হয়। সাধু আমার চাকর নয় যে আমি আমার যখন ইচ্ছে তখন তার কাছে যাব, তার ভজন আছে। তিনি আমার মতো এত অন্যভাবে সময়কে অপচয় করেন না। তার সাধন, তার ভজন আমার সময় থেকেও তার সময়ের অনেক মূল্য। এরপরেও তো তিনি অযাচিত আমাদের কৃপা করে যান, নিজের ভজনের ক্ষতি করে কৃপা করেন।
আপনারা কি ভাবেন আমি কেবল এখানে 2.5 ঘন্টা আলোচনা করি? আমার তো এখানে 2.5 ঘন্টা থেকে বাসায় এর থেকে বেশি প্রবচন হয়। এই যে সকাল 6টা থেকে শুরু হলো, আজকে উপবাস, এখনো কিচ্ছু গ্রহণ করিনি। ক্লান্ত মনে হচ্ছে? কিচ্ছুই খাইনি। আবার এখান থেকে গিয়ে ঝনবিলাতে রাত জাগরণ করবো। আজকে দেখবো কজনের প্রেম আছে ভগবানের প্রতি, কজন রাত জাগরণ করবে। আজ দেখবো, প্রমাণ হবে। অনেকেই মায়েরা বলতেছে, রাস্তায় যেতে যেতে শুনলাম, বাবা আমাদেরকে সঙ্গে নিয়ে চলো, সঙ্গে নিয়ে চলো, সঙ্গে নিয়ে চলো। মন থেকে বলছে না আবেগের বশবর্তী হয়ে বলছে? এই যে সকাল 6টা থেকে শুরু হয়েছিল আর 6:30টায় গিয়ে শেষ হলো, তার মাঝে 1 মিনিটও বিশ্রাম হয়নি। 6:30টায় গিয়ে আবার ওয়াশরুমে ঢুকে স্নান করলাম, করে একটু কাজ ছিল ভগবানের, সেটা শেষ করা হলো, তারপর এখানে চলে এলাম। এখান থেকে গিয়ে আবার সারা রাত পাঠ কীর্তন হবে, ভোরবেলা মঙ্গল আরতি হবে, এরপর দিন আবার বৈষ্ণব সেবা আছে। আমরাও তো রক্তে মাংসে গড়া মানুষ, তাই তো? মানুষ মনে করে সাধুরা মনে হয় কেবল খায় আর ঘুমায়, কত ফলমূল দিয়ে যায়। এক বাচ্চা ছেলের কথা বলি, বাবা মা মারা গেলে তো সাবু তারপর কলা এগুলো খায়। সাবু তার খুব প্রিয়, কয় কোন দিন বাবা যে মরতেন আর আমি সাবু কলা খাবো বেশি করে। ফলমূল আর এত কিছু দিয়ে যায়, আজকে আবার রূপার চামচও দিয়ে দিল, কেমন বস্ত্র আদিও দিয়ে যায়। আমি একজনকে বললাম, এত কিছু দিয়ে যায় তো আমাদের সঙ্গে থাকো একটা সপ্তাহ, দেখো আমাদের লাইফস্টাইল। 2 দিন থেকেই বলে ওরে বাপ রে, কনকনে ঠান্ডায় রাতে উঠতে হয়, স্নান করতে হয়, আবার ঘুম নেই, আবার প্রসাদ। ওরে বাপ রে বাপ, এটা সম্ভব না, এত সহজ নয়। একজন আমাকে বলছে সাধু বলে তো কিছু অভাব নেই। আমি বলছি তুমিও সাধু হও, তোমার অভাব হবে না। এবার ঠিকছে, এত সহজ নয়। সাধনা কাকে বলে? স্বভাবকে সংযত রাখার নামই হলো সাধনা। আমরা যেখানে আছি সেখানে আমরা একটু সময় দিয়েছি। সাক্ষাৎ করার সময় সন্ধ্যা 6টা থেকে 8টা, সকাল 6টা থেকে রাত 8টা, বিকাল 3টা থেকে 5টা। এবার 5টার পরে সময় এসেছে, এমন যখন সাক্ষাতের সময় তখন আর কেউ আসে না, এরপরে সবাই আসে লাইন ধরে। আমাদেরও তো একটু সাধন ভজন প্রয়োজন। এই যে ভাগবত মুখস্থ করে কিছু বলার বিষয় না, সাধনার বিষয়। কেমন? যতদিন পর্যন্ত নিজে আচরণ না করবে, স্বভাবকে সংযত না রাখবে, কেউ নিজের ভজনকে বর্ধিত না করবে, সে কোনদিন এই ভজন পথে টিকে থাকতে পারবে না। আগে বক্তার নিজের ভজন, তারপর অপরের কল্যাণ। শাস্ত্র বললেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জনম সার্থক করি করো পরের উপকার। পরের উপকার করার আগে নিজের জীবন কি করতে হবে? সার্থক করতে হবে। আমি আপনাকে তখনই 999 টাকা ধার দিতে পারবো 1000 টাকা আমার কাছে যখন থাকবে, তাই তো মা? কেউ যখন আপনাকে প্রণাম দেয় আপনার ভজন কমে, কেউ যখন আপনার চরণ স্পর্শ করে আপনার ভজন নষ্ট হয়, আয়ু কমে, কেউ যখন আপনাকে বস্ত্র আদি দেয় আগের মতো সমস্ত থাকবো মা, কেউ যখন আপনাকে কোনো কিছু দান করে, যিনি দাতা তার কল্যাণ হচ্ছে, যিনি দাতা তার কল্যাণ হচ্ছে, কিন্তু যিনি গ্রহীতা, যিনি গ্রহণ করছেন তার ভজন নষ্ট হচ্ছে। গ্রহীতার ভজন নষ্ট হচ্ছে, যিনি দাতা তার কল্যাণ হচ্ছে, কিন্তু যিনি গ্রহীতা, যিনি গ্রহণ করছেন তার ভজন নষ্ট হচ্ছে। দেবর্ষি নারদ কুবেরের 2 পুত্র নলার মণিগ্রীবকে অভিশাপ দিয়েছিলেন, যা তোরা বৃক্ষ কুলে জন্মগ্রহণ কর। ভাগবতে আছে কি নেই?
নলার মণিগ্রীবের দশা হয়েছিল অর্জুন বৃক্ষ রূপে জন্ম। আপনারা দামোদর মাসে এগুলো পড়েন। অভিশাপটা দিয়ে সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? তিনি চলে গেলেন বদরিক আশ্রমে, গিয়ে তিনি সাধনায় বসে গেলেন। কেন? কাউকে আশীর্বাদ দিলেও ভজন কমে, অভিশাপ দিলেও ভজন কমে, নিজের শক্তি নষ্ট হয়। একজন সাধু তিনি যদি প্রত্যেক দিন 100 ভক্তকে সাক্ষাৎ করেন, 100 ভক্তের সঙ্গে তিনি সারা জীবনে সারা দিনে যতটা ভজন করলেন, হরিনাম করলেন, তার যতটা সঞ্চয় হলো, এখান থেকে একটু একটু করে যদি তিনি কাউকে আশীর্বাদ দেন, দিন শেষে তার থাকবে না, শূন্য হবে। একজন সাধুকে প্রণাম দিয়ে কেউ না হলেও 10 টাকা হলো দক্ষিণা দেবে, কারণ খালি হাতে তো প্রণাম দিতে নেই। এই যে আপনি একজনকে প্রণাম দিয়ে দক্ষিণা দিলেন, আপনি তার কি কল্যাণ করলেন? সাধু তার কল্যাণটা করলো কি? যদি সাধু তার কল্যাণ করতে না পারে, তিনি যে অর্থ নিলেন, বস্ত্র নিলেন, তাকেও বিচারীর কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাকেও শাস্তি পেতে হবে, তারও ভজন নষ্ট হয়ে যাবে। আপনি বৈষ্ণব সেবা দিলেন, আপনার গৃহে সাধু বৈষ্ণব গেলেন, আপনি তাকে প্রসাদ খাওয়ালেন, বস্ত্র দিলেন, দক্ষিণা দিলেন, আপনার গৃহের কল্যাণ তিনি যদি করতে না পারেন, তাহলে সেই সাধুকেও বিচারীর কাঠগড়ায় গিয়ে দাঁড়াতে হবে। এই জন্য সাধুর সর্বপ্রথম কার্য হচ্ছে নিজের ভজন, নিজের ভজনটা আগে করতে হবে, তারপর জগতের কল্যাণ। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যাগ, জন্ম সার্থক করি করো পরের উপকার। সেদিন বলেছিলাম চরণ স্পর্শ করে প্রণাম দেবে না, ঠিক আছে বলে রাখো, কেমন? চরণ স্পর্শ করে প্রণাম দেবে না। যদি কেউ চরণ স্পর্শ করে প্রণাম দেয়, আমরা যে একে অপরকে প্রণাম দিই, মনে রাখবে কোন দেহ সত্তাকে আমরা প্রণাম দিই না, এই দেহটাকে আমরা প্রণাম দিই না। আমরা বিশ্বাস করি আমাদের হৃদয়ের মাঝে আত্মা রূপে ভগবান আছেন কি নেই? আছেন। আছো অনল অনিলে চিরনভু নীলে ভূতর সলিল গহনে, আছো পিতপিলতায় জলধির গায়ে শশী তারকায় তপনে, ভগবান আছেন। কাউকে প্রণাম যখন দেয়া হয়, সেই প্রণামটা তার হৃদয়ে যিনি বিরাজ করছেন ঈশ্বর, তার প্রতি এই প্রণামটা দেয়া হয়। এই জন্য সনাতন শাস্ত্রে ছোট বড়কে প্রণাম দিতে পারে, বড়ও ছোটকে প্রণাম দিতে পারে। পৃথিবীর কোন ধর্মে এমন দেখবেন না আপনি। এবার আপনি যখন কাউকে চরণ স্পর্শ করে প্রণাম দেবেন, এই প্রণামটা ভগবানের কাছে গেল না, তার কাছেই রয়ে গেল। তাতে আপনার লাভ হলো না লস হলো? যিনি দিলেন তার লস হলো, যিনি যাকে দেয়া হলো তারও লস হলো। এগুলো আমরা বুঝি না। অনেক গুরু গোসাই জোর করে এই ঠ্যাং ধর, প্রণাম দে, চরণ ছুঁয়ে প্রণাম দে, এগুলো কি কথা? অনেক গুরু গোসাই আসলে পরে গরম তেল করে যে মাজা শুরু হয়েছে পা, কেন মহিলা গিয়ে তোমার পা মাজবে কেন? এটা কোথায় সমর্থন করেছে? কোন শাস্ত্র বলেছে? তোমার শিষ্যা, মেয়ে শিষ্যা গিয়ে তোমার চরণ সেবা করবে কেন? তোমার ছেলে শিষ্য নেই? এত সহজ নয়। আর ঠ্যাং দেওয়া জল খাওয়ানোর কথা, এগুলো কে বলছে? এই ঠ্যাং দেওয়া জলের মাঝে কত ভাইরাস ব্যাকটেরিয়া আছে, এগুলো পেট খারাপ করবে। এগুলো থেকে বের হয়ে আসুন। প্রকৃত সাধুর চরণ রৌত জল, প্রকৃত সাধু যিনি, প্রকৃত বৈষ্ণব যিনি, তার চরণ রৌত জল যদি কেউ গ্রহণ করে, মুমূর্ষু রোগী পর্যন্ত ভালো হয়ে যাবে। এবার প্রকৃত সাধু কাউকে চরণ স্পর্শ করতে, চরণ ধৌত করতে কোনোদিন দেবেন না, কারণ তার সকল ভজন নষ্ট হয়ে যাবে। আমি যে একজনকে চরণ ধৌত জল দিচ্ছি, আমি কি সেই পর্যায়ে পৌঁছতে পেরেছি? তাহলে আমি কি করে দেওয়ার সামর্থ্য অর্জন করলাম? কি করে দিলাম?
365 যদি শিষ্য হয় তাহলে বছরে প্রত্যেক শিষ্যের বাড়িতে গুরুদেব একদিন থাকতে পারবে কি পারবে না? এটা তো নিয়ম, বছরে একবার গুরুদেবকে আনা। তাহলে 365 জন শিষ্য হলে একজন শিষ্যের বাসায় গুরুদেব বছরে একদিন থাকতে পারবেন। ভালো মন্দ খাবার দাবার হলো, দক্ষিণাটাও মোটা হলো, ঠ্যাং দেওয়ার জল ফ্রিও খাওয়ানো হলো। এই জন্য আজকাল অনেক গুরু গোসাইরা শিষ্য করার জন্য পাগল। আজকে এক মা গেছে গিয়ে বলে, আপনি আপনার পাঠ শুনে, আমি কখনো পাঠে যাই না, আপনার পাঠ শুনে এত ভালো লেগেছে, আপনি আমায় দীক্ষা দিন। বলো, আমি নিজেই তো শিষ্য হতে পারি নাই, তোমায় কি করে দীক্ষা দেব? শিষ্য হতে গেলে যে যোগ্যতা প্রয়োজন আমি তো এটাই অর্জন করতে পারি নাই। গুরু হওয়া তো আরো অনেক উপরের কথা। আর আমাদের কাছ থেকে দীক্ষা পেতে গেলে 1 কোটি টাকা দিলেও তোমায় দীক্ষা দেওয়া হবে না, যদি তুমি নিয়ম পালন করে আগে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ না হও। এত সহজ নয়। অনেক গুরু গোসাই পাঠকরা পাঠে আইসা দেখেন বড় লোক কারা, ওদেরকে যদি শিষ্য বানাতে পারি, নেত্রকোনা শহরে এসে আমি একটা স্থান পেলাম। বিষয় এমন নয়, এই স্বার্থ দেখে ভজন হয় না, প্রচার হয় না। এগুলো নিন্দা নয়, ভুল বুঝবেন না, আমি বাস্তববাদী আলোচক। এই জন্য শিক্ষিত সমাজ আমার পাঠের ভক্ত, যারা শিক্ষিত ওরা আমার পাঠের ভক্ত। বাস্তবকে বাস্তব রূপে ভাবুন। দীক্ষাটা বর্তমানে ব্যবসা বৃত্তি হয়ে গেছে। দীক্ষাটা একটা ব্যবসা বৃত্তি হয়ে গেছে। এখনকার গুরু গোসাই শিষ্য গ্রহণ করে তাদেরকে মানুষ করেন না, তাদেরকে আধ্যাত্মিক উন্নতির প্রতি নিয়ে যান না। অনেক শিষ্যরাও গুরুদেবের সঙ্গে আর সম্পর্ক রাখেন না, কানে একটা ফু দেওয়াই মনে করেন দীক্ষা, আর কোনো কার্য নাই। বিষয়টা তা নয়, বিষয়টা তা নয়। মনে রাখবে মায়েরা, আমার গুরুদেব বলেন, সন্তান ধারণের পূর্বে মা বাবা যেমন চিন্তা করে যে আমি যে 3টা সন্তান নেব, আমি তাদের মানুষ করতে পারবো কিনা, তাদের জন্য জমি আছে কিনা, বাসস্থান আছে কিনা, আমার সামর্থ্য আছে কিনা, এই চিন্তা করে মা বাবারা সন্তান নেন। আমার গুরুদেব বলেন, যথার্থ গুরু শিষ্য গ্রহণ করার পূর্বে তিনি চিন্তা করবেন, শিষ্য মানে সন্তান, মন্ত্রজাত সন্তান, আর বীর্যের মাধ্যমে যে সন্তান হয় তা বীর্যজাত সন্তান, আর মন্ত্রের মাধ্যমে শিষ্য শিষ্যা গ্রহণ মানে সন্তান গ্রহণ, মন্ত্রজাত সন্তান। বীর্যজাত সন্তানের সঙ্গে সম্পর্ক এই জগতেই শেষ হয়ে যায় মৃত্যুর সঙ্গে সঙ্গে। আমরা গতকাল একটা গয়ানাথ মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির ঘটনার মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিলাম। অর্থাৎ বীর্যজাত সম্পর্ক, রক্তের সম্পর্ক সঙ্গে সঙ্গে শেষ, মৃত্যুর সঙ্গে সঙ্গে। কিন্তু মন্ত্রজাত সম্পর্ক এই জগতে শেষ নয়, পরজগৎ পর্যন্ত সেটি সুদৃঢ় থাকে। এই জন্য গুরু ভাই ভগিনীর সম্পর্কটা রক্তের ভাই বোনের সম্পর্ক থেকেও গভীর। এটা আমার গুরুদেব বলেন। বুঝতে পেরেছো মা? কোন জন্মে তোমরা ছিলে এক জায়গায়, নতুবা এরকম হওয়ার কথা না। আজকাল অনেক গুরু গোসাই দীক্ষা দেওয়ার সময়, সন্তান উৎপাদনের সময় এগুলো ধারণা রাখেন না, অক্ষেত্রে বিক্ষেত্রে বীজ দিয়ে যান। এই জন্য আমার গুরুদেবের খুব অল্প সংখ্যক শিষ্য, সবাইকে দীক্ষা দেন না। অনেক বিচার বিশ্লেষণ করে, অনেক যাচাই বাছাই করে নিয়ম নীতি পালনের পর প্রস্তুত করেন। যেমন দীক্ষা মানে বীজ দেওয়া। বীজ কোথায় দেওয়া হয়? জমিতে। তো জমি যদি হাল চাষ করা না হয়, আগাছা পরিষ্কার না করা হয়, পরিচর্যা না করা হয়, জল সিঞ্চন না করা হয়, বীজ দিলে অঙ্কুরিত হবে? বাবা, এখানে একটা বীজ ফেলে দাও, বীজ অঙ্কুরিত হবে। এই দেহটা জমি, এই দেহ জমি কেউ যদি পরিচর্যা না করে, হাল চাষ না করে, জল সিঞ্চন না করে, গুরুদেব এসে একটা কানে বীজ দিয়ে গেলেন, হবে? আজকাল অনেক গুরু গোসাই সমাজের মানুষকে ভয় দেখায়, কিরে তোর দীক্ষা হয় নাই, তোর হাতের জল মূত্র তুল্য, তোর দীক্ষা হয় নাই রে, তুই তো একেবারে অশুদ্ধ রয়ে গেলে রে, তুই তো কোনো কাজে অংশগ্রহণের সুযোগ পেলে না। এগুলো হচ্ছে ভয় দেখিয়ে দীক্ষা দেওয়ার প্রসেসিং। ভালো করে জেনে যাও, এগুলো ভয় দেখিয়ে দীক্ষা দেওয়ার প্রসেসিং। কৃষ্ণ কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ মিলে। একজন প্রকৃত গুরু আপনি চিনতে পারবেন না,
একজন প্রকৃত সাধুই প্রকৃত সাধুকে চিনতে পারে। এখানে যদি কোন পাড়ায় গাঁজাখোর আসে, সে দেখবে তার মতো গাঁজা কে খায়, অনুসন্ধান করবে কি করবে না? আর কোন পাড়ায় যদি কোন সাধু আসেন, তিনি প্রথম খোঁজ করবেন তার মতো সাধু কজন আছে এই পরিবারে বা এই পাড়ায়। না ভুল বলছি মা? একজন প্রকৃত সাধুই সাধুকে চিনতে পারেন। কিন্তু আমি চিনবো কি করে? এই জন্য কৃষ্ণ চরণে আর্তনাদ জানাও যে তুমি কৃপা করে তোমাকে জানার জন্য, তোমাকে বুঝার জন্য আমাকে একজন প্রতিনিধি পাঠিয়ে দাও। গুরুদেব মানে হচ্ছে স্পিরিচুয়াল মাস্টার।